الحمد لله الذي بالنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله. قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه عشرة أو كما قال عليه السلام. सरकार दो आलम आकाए दो जहां ताजदार मदीना सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन खातमुन नबिय्यीन शफीउल मुज़निबीन इमामुल मुत्तकीन व इमामुल मुरसलीन रसूल रब्बिल आलमीन आकाए नामदार शफिए महशर साकिए काउसार इह एवं परकालेर कर्णधार मदिनार ताजदार हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলো সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে দেন। সমবেত ভাইয়েরা, প্রত্যেকবার প্রতি দুরূদ শরীফের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 10টা করে রহমত আপনারা কি পেতে চান না? তাহলে যেভাবে পড়েছেন এভাবে নয়, সকল প্রকার দুর্বলতা, আবিলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সবাই জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে দারাজ দিলে বুলন্দ আওয়াজে পড়ুন সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগাল উলা বিকামালিহি আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশাফাত দুজা বিজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসুনাত জামিউ খিসালিহি। সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই মহব্বতে আরেকবার পড়ুন বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
মুহতারামি ও মুকাররামি কদরে গেরামি হজরত সদরুল মুহতারাম গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমি বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত উজুদ কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে আজকে আমরা আমাদের রাহবার, আমাদের রাহনুমা, আমাদের প্রাণ পুরুষ, আমাদের দক্ষিণ বাংলার এই অঞ্চলে তথা পুরা বাংলাদেশে সিরাতুন নবীর প্রাণ পুরুষ এবং উদ্যোক্তা মরহুম শাহ সাহেব রহমতুল্লাহ আলাই তার প্রতিষ্ঠিত ঐতিহাসিক এই সিরাতুন নবী মাহফিলের শেষ দিনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, এনায়েত করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে দু চার কথা পেশ করার আগে আসুন আমরা সবাই মিলে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্রনীনাদ কণ্ঠে বজ্র নির্ঘোষে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। স্লোগান তো দিয়েছেন আমরা দেই, ইসলামের শত্রুরা তারা কিন্তু হুঁশিয়ার আছে, কিন্তু ইসলামপন্থীরা হুঁশিয়ার নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই পর্যায়ে, প্রথম পর্যায়ে আমি আপনাদের কাছে অনুরোধ এইটাই রাখবো, যারা ইসলামপন্থী তাদের এখন হুঁশিয়ার হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। আজকে অস্তিত্বের প্রশ্ন, ইসলাম থাকবে, ইসলামপন্থী থাকবে নাকি বিলীন হয়ে যাবে, এই একটা কঠিন সময় সন্ধিক্ষণ আজকে দুনিয়ার মুসলিম তথা বাংলাদেশ সহ আমরা অতিক্রম করছি। এ সময় অতি সন্তর্পণ পদক্ষেপে সাবধানী গতিতে চতুর্দিক অবলোকন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং দায়ী আল্লাহর ভূমিকা, দায়িত্ব এটা পালন করতে হবে। তবে নৈরাশ্য এখানে নেই, এজন্য নেই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইসলামপন্থীদের সাথে আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে আছেন। সাহায্য পাওয়ার যোগ্যতা আমাদের আছে কিনা?
এটাই আজকে আমাদের একমাত্র প্রশ্ন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল একদিকে বদরের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন, জিহাদ শুরু করেছেন, তারপরে দোয়া করেছেন, আল্লাহ ইন্নী মুমাদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদাফিন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ফার্স্ট লেডি যখন পটাতে চাইল, নিজের দিকে আকৃষ্ট করতে চাইল, অগাল্লাকাতিল আবওয়াব অকালাত ইউসুফ হায়তালাক, মহিলা দুপুরে একান্তে নিরিবিলিতে ইউসুফকে তার খাস কামরায় ডেকে অনেক কথা, অনেক ইতিহাস, এবার ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে রাগে অনুরাগে বহু রকমে চেষ্টা করলো, কিন্তু ইউসুফকে নিজের দিকে কনভার্ট করতে পারলো না। এবার সে খাট থেকে নেমে ইউসুফের দিকে এগিয়ে আসলো। অগাল্লাকাতিল আবওয়াব, সব দরজা জানালা বন্ধ করে দিল। অকালাত ইউসুফ হায়তালাক, ইউসুফ হায়তালাক, মারমাডিউ পিখতাল, তার দা গ্লোরিয়াস কোরআন, এই তাফসীরের মধ্যে, অনুবাদের মধ্যে ইউসুফ হায়তালাক এই আয়াতে তরজমা করেছেন ইউসুফ কাম এন্ড এনজয় মি, কাম এন্ড এনজয় মি, একেবারে খোলাখুলি, কোনো রাগঢাক নেই। ইউসুফ বললেন মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, তিনি আমার সব। ভাইদের হিংসা জিঘাংসা, সৎ ভাইদের শত্রুতার শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় বদ্ধকুয়ার মধ্যে আমি পতিত ছিলাম, পড়েছিলাম, যেই রব সেখান থেকে আমাকে বাঁচিয়ে আনলেন, উদ্ধার করলেন, মিশরে এনে রাজকীয় পরিবেশে লালন পালনের ব্যবস্থা করলেন। সেই রব আমাকে বলেছেন আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সেই রব আমাকে বলেছেন কাদাব লাহাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সুতরাং তুমি যতই বলো তোমার এই ইচ্ছা পূরণের কাজে আমি রাজি নই, কোনোদিন রাজি হব না। মহিলা এবার ক্ষিপ্ত বিড়ালের মতো এই দিক থেকে ওই দিক থেকে জড়িয়ে ধরার জন্য আসে। ইউসুফ ভাবলেন আমিও তো রক্ত মাংসের মানুষ, একজন নারী যদি এইভাবে বারবার ক্ষিপ্ত হয়ে তার উপরে আক্রমণাত্মক ভূমিকা রাখে, হয়তোবা আমার শরীরেও তো রক্ত গরম হয়ে যেতে পারে। এই মুহূর্তে ভাগা দরকার, এখান থেকে ভাগা দরকার। পেছনে তাকিয়ে দেখলেন গাল্লাকাতিল আবওয়াব, বহুবচন, বাবনের বহুবচন, 10টা গেট সব পরিকল্পিতভাবে তালা মেরে বন্ধ করে শান্তি সিপাহীরা চলে গেছে। ইউসুফ ভাবলেন দৌড় দিয়েও তো লাভ নেই, যেভাবে তালা লাগিয়েছে গেট একটা নয়, একে একে 10টা। ইউসুফের খেয়াল হলো আমার রব তো বলেছেন তুমি যদি আমার দিকে এগিয়ে যাও, তুমি যদি আমার পথে এগিয়ে যাও, তোমার চলার পথের সব বাধা দূর করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন তুমি দায়ী আল্লাহ হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের রাই হিসেবে, দ্বীনের নকিব হিসেবে, দ্বীনের মুআল্লিম হিসেবে যদি আদর্শের দিকে, ঐতিহ্যের দিকে এগিয়ে যাও, তোমার তালা খুলে দেওয়ার দায়িত্ব আমার, তোমার বাধার বিন্ধ্যাচল দূর করে দেওয়ার দায়িত্ব আমার। বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কথা বলে ইউসুফ দৌড় দিয়েছেন প্রথম গেটের দিকে। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে 10টা গেট আল্লাহ পাক খুলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইউসুফ যদি গেটের দিকে দৌড় না দিতেন, জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে বোধহয় আল্লাহ গেট খুলতেন। তাহলে বুঝা গেল আগে অ্যাকশন প্রোগ্রাম, আগে অ্যাকশন প্রোগ্রাম। এখন আমাদের অনেক ভাইয়েরা নিজেদের আস্তানায় বসে দোয়া করেন, আল্লাহ তুমি ইসলামের জন্য পথ খুলে দাও, কিন্তু আস্তানায় বসে দোয়া রাসূল তো করেননি, জিহাদের ময়দানে গিয়ে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবং দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন সেইভাবে জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, আমলকে দুরস্ত করতে হবে। দিনের বেলায় ঘোড়সাওয়ার, দিনের দায়ী, এই যুগে হুন্ডা নাকি সাইকেল, ফুরসানুল লাইল ও রুকবানুন নাহার, আর রাতের বেলা নামাজের মুসল্লা ভিজাইতে হবে।
আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক ঠিক করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আলা ইন্না নাসরাল্লাহি কারীব। এখন আমরা ঠিক জায়গা মতো আছি কিনা? হাদিসে কুদসির মধ্যে হুজুর ইরশাদ করেন, বান্দা যদি আমাকে একবার ডাকে আমি আল্লাহ 10 বার সাড়া দিই। বান্দা যদি আমার দিকে এক বিঘতে এগিয়ে আসে আমি আল্লাহ এক হাতে এগিয়ে যাই। বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে এগোয় আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে বান্দার দিকে এগিয়ে যাই। সুতরাং আল্লাহ তো সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছেন। সাহায্য পাওয়ার যোগ্যতা এটা আমাদের মধ্যে আসতে হবে, থাকতে হবে, ঠিক কিনা বলেন? আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা, বিদায় হজের আজকের এই দিনে, বিদায় হজের আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, লাকুম, হে বিশ্ব মুসলিম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে, তোমাদের তরিকায়ে জিন্দেগিকে, তোমাদের জীবন চলার পথকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু, ইতমাম, তাতমিম, আর শুরুতে আকমালতু, কামেল, আকমাল, মুকাম্মাল, কামেল, আকমাল, মুকাম্মাল, যেটার বাংলা অনুবাদ হবে টইটুম্বুর ভরপুর, টইটুম্বুর ভরপুর, একটুও ঘাটতি রাখিনি। যেখানে যেভাবে যতটুকুন দরকার দিনকে পূর্ণাঙ্গ করে আমি আল্লাহ তোমাদেরকে এই দিন তোমাদের সামনে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর কিয়ামত পর্যন্ত ইসলামকে তোমাদের তরিকায়ে জিন্দেগি হিসেবে, তোমাদের নিজামে হায়াত হিসেবে, তোমাদের কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করলাম, আমি আল্লাহ ইসলামকে ঘোষণা করলাম। পড়ুন সুবহানাল্লাহ। আমি আবার আয়াতের তর্জমা বলছি। হে দুনিয়ার মুসলমানরা, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ যত নিয়ামত, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য যত নিয়ামত আমি বাজেট করেছিলাম সব বাজেটের দুয়ার এই নবী আর এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পরিপূর্ণ করে খুলে দিলাম। আর ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে আমি আল্লাহ মনোনীত করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সব নিয়ামত, সুষমা, সৌন্দর্য, প্রাচুর্যের দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম। কওমে সামুদের বাড়িঘরগুলো আপনারা দেখেন, জর্ডান এবং সৌদি আরব বর্ডারে, বেতরা, পেতরা, বাইবেল বলেছে পাতিরা, পাতিরা, জর্ডান এবং সৌদি আরবের বর্ডারে। সেখানে সামুদ আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, সেখানে তারা পাহাড়কে কেটে কেটে ইনডোর, আউটডোর, করিডোর, বেডরুম, বাথরুম, গেস্ট রুম এইভাবে বানিয়ে বানিয়ে তারা তানহিতুনাল জিবালা বুয়ুতা। আর একাতে আল্লাহ পাক বলেছেন সামুদ আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, তারা এই ময়দানের পাহাড়কে কেটে কেটে বাড়িঘর বানাতো। ইমাম রাজি লিখেছেন এক একটা মানুষ লম্বা 100 হাত পর্যন্ত ছিল। গর্জন গাছ একটা কয় হাত হয়? মানুষ একটা যদি 100 হাত হয়, এত জোড়া দিলে তো সেই ঘর শক্ত হওয়ার কথা নয়। যার জন্য এরা আকাশ সুইসি, মেঘ সুইসি, উঁচু পাহাড়, এটাকে কেটে 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 পাহাড়ের ভিতরে বাড়িঘর, থাকার জায়গা এগুলো করত। সেই ঘরগুলোকে এখনো আছে। পাহাড়কে কেটেছে এমন ছুরি দিয়ে, এইভাবে কাটলে, এই পাথরগুলা কাটলে গরম পানি আসবে, আর এইভাবে কাটলে, ওই পাথরগুলা কাটলে ঠান্ডা পানি আসবে। দেখেন, আজকের এই প্রযুক্তি বিজ্ঞান ছিল না, কিন্তু কোন পাথর থেকে গরম পানি আসবে, কোন পাথর কোন চ্যানেলে কোনখান দিয়ে কাটলে ঠান্ডা পানি আসবে, সেইভাবে কেটে তারা সেখানে সেই ব্যবস্থাপনা করেছিল আজ থেকে ৫,৬০০০ বছর আগে। আজকের বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা
সেখানে গিয়ে তাদের এই বাড়িঘর, লতা পাতা, ফুল, নকশা, কারুকার্য, এগুলো দেখে বলে আজ থেকে ৫,৬০০০ বছর আগে বর্বর যুগে অশিক্ষিত দৈত্যের মতো মানুষগুলা কোন ব্লেড দিয়ে, কোন কেসি দিয়ে এই শক্ত পাষাণ বেদি পাহাড়কে কেটে এইভাবে বাড়িঘর বানিয়েছে। এই কম্পিউটারের যুগে, সুপারসনিকের যুগে এমন ব্লেডের কথা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে বোঝা যায় বুদ্ধি টুদ্ধি ছিল নাকি? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে, এই কম্পিউটারটার ওজন 12 টন, মন না, 12 টন। মহাশূন্যে যত মহাশূন্য যান, রকেট, এগুলো যায়, এই কম্পিউটার এখান থেকে মনিটর করে, বার্তা পাঠায়, বার্তা গ্রহণ করে। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে এই কম্পিউটারটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি থ্রু করতে পারে। আর এখানে একটা কম্পিউটার আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে দিয়েছেন, যে কম্পিউটারটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। এই কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 9 লক্ষ মেমোরি গ্রহণ করতে পারে, সেকেন্ডে 9 লক্ষ থ্রু করতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছে মানুষ অনন্তকাল ধরে চেষ্টা করে যতই উন্নতির শিখরে যাক, এই ধরনের একটা কম্পিউটার এর কোটি ভাগের 1 ভাগ কোনো শক্তিশালী কম্পিউটার কোনো মানুষের পক্ষে তৈরি করা কোনোদিন সম্ভব হবে না। উদাহরণটা এই জন্য দিলাম, ৫,৬০০০ বছর পিছনে গিয়ে লাভ কি? ৩০০ বছর আগের তাজমহল, মোগল স্থাপত্যের নিদর্শন তাজমহল, সেখানে একটা স্যান্ডস্টোন, একটা পাথর, এটাকে হীরার তৈরি ধারালো ছুরি দিয়ে 34 অ্যাঙ্গেল থেকে রাজমিস্ত্রিরা কেটেছে। এই দিক থেকে এই রং, এই দিক থেকে এই রং, এই দিক থেকে এই রং, পাথরটা কিন্তু এক রং, কাটার বাহাদুরি। আজকের উস্তাগার রাজমিস্ত্রি তারা এগুলো দেখে বলে ৩০০ বছর আগে মোগল আমলে রাজমিস্ত্রিরা কোন ব্লেড দিয়ে এইভাবে পাথরকে এত মিহিন করে কেটেছে, এই কম্পিউটার বিজ্ঞানের যুগে আমরা এটা কল্পনাও করতে পারি না। তাইলে আগের মানুষেরও বুদ্ধি টুদ্ধি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের মাথা দিয়ে উড়োজাহাজও আসেনি, কোনো গাড়ি, কোনো মোটরসাইকেল, কোনো কলকবজা, কোনো রকেট, এগুলো এসেছে। ও আতমামতু আলাইকুম নেমাতি, এই কোরআন নাজিল হওয়ার পরে আমি আল্লাহ তোমাদের জন্য বিজ্ঞানের দুয়ার খুলে দিলাম। ওয়াখালাকনাকুম আজওয়াজা, দূরে যাওয়া দরকার হবে না। আকমালতু লাকুম দীনাকুম, এটা বুঝার জন্য দিনকে কিভাবে পরিপূর্ণ করেছেন। দেখুন আপনার মাথার উপরে 2টা তার আছে, একটা নেগেটিভ আর একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা নর আর একটা নারী। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মেশিন এবং ব্যাটারি বুঝার জন্য বলছি। মনে করেন এই 2টা মা এবং বাবা, এই 2টার মিলন সহযোগিতায় 2টা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা পাত্র আর একটা পাত্রী, একটা কুমার আর একটা কুমারী, একটা নর আর একটা নারী। সমাজে পাশাপাশি আছে, কাছাকাছি আছে, কিন্তু দেখা দেখির সুযোগ আছে, নেগেটিভ পজিটিভ, একজন আরেকজনকে দেখার সুযোগ আছে। বাইরে দিয়ে কি আছে? কাঁটাতারের বেড়া, নাকি বাঁশের বেড়া, নাকি ঢালাই পর্দা, নাকি ঢালাই পর্দা? ইসলাম বলছে আমি কোনো কাঁটাতারের বেড়া, কোনো কিছুতে বিশ্বাসী না। নর আর নারী নেগেটিভ পজিটিভ যার যার নিজস্ব পরিমণ্ডলে থাকবে, একজন আরেকজনকে ধরা ছোঁয়া তো দূরের কথা, যেন টিকিটাও দেখতে না পায়। এইভাবে পাশাপাশি আছে, কিন্তু দেখা দেখির সুযোগ নাই। লাইটের ফ্ল্যাগের গোড়া এনেছেন, লাইটটা জ্বালাবেন, ফ্যানটা ঘুরাবেন, চাকাটা ঘুরাবেন। এইবার দেখুন এই 2টা নেগেটিভ পজিটিভের বৈধ বিবাহ, বৈধ মিলন যদি না হয়, তাহলে লাইটও জ্বলবে না, ফ্যানও
ঘুরবে না। এইবার দেখুন আল্লাহর বিজ্ঞান, যে এইবার এখানে নেগেটিভেরও মুখের ঘুমটা খুলে দাও। এতদিন তো একজন আরেকজনকে দেখেনি, পজিটিভেরও খুলে দাও, দুজনের মুখের ঘুমটা খুলে দাও। আর নিকাহ ইয়ানা কিন্তু বিল ইজাবে আল কবুল, এইভাবে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত নাকি? দেখে নেওয়া কি? আগ পড়াবার আগে নর নারী তাদের বিয়ে পড়াবার আগে একজন আরেকজনকে দেখে নেওয়া আল্লাহর নবীর বিধান। এখন মুখের ঘুমটা খুলে দিয়ে বলছে তোমরা একজন আরেকজনকে দেখো। তারা দেখেছে, দেখার পরে রাজি রাজি ছট রাজি ছট রাজি ছট ছট এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়ে পড়াও। এই দুজনের মাঝখানে, নর আর নারী স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, দুই দেহ এক মন হয়ে গেছে পর্দা বাইরে দিয়ে। এটা কোরআনের হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে, ঠিক কিনা বলেন? প্রযুক্তি সামনে এগুচ্ছে, ঠিক না? একদল পাগলা মিস্ত্রি বাইর হলো, মনের পর্দা বড় পর্দা, মন ঠিক তো তন ঠিক, সব ঠিক, এখান দিয়ে মিলা, এখান দিয়ে মিলা, এখান দিয়ে মিলা। প্রাইমারিতে, সেকেন্ডারিতে, হায়ার সেকেন্ডারিতে, ভার্সিটিতে, কলেজে, মাঠে ঘাটে, দোকানে, হাটে বাজারে মন ঠিক আছে, সুতরাং মিলাইতে মিলাইতে, দেখা সাক্ষাৎ করতে করতে তারা সমাজে পাশাপাশিও আছে, ঘেঁষাঘেঁষিও হয়েছে, পাশাপাশিও আছে, ঘেঁষাঘেঁষিও হয়েছে, ঠিক কিনা বলেন? ইমানদারি বলুন, ইসলাম যে তাকমিল, মুকাম্মাল, পরিপূর্ণ, এখান দিয়ে যদি আপনি 1 ইঞ্চি নেগেটিভ পজিটিভের ঢাকনা খুলে দেন, পর্দাটা উঠিয়ে দেন, তাহলে নেগেটিভ বলবে আমার মন ঠিক, পজিটিভ বলবে আমার তন ঠিক। আমরা কেউ ডিস্টার্ব করি না, কাউকে ইফটিজিংও করি না, আমরা ঠিক আছি নিজের জায়গায়। এই কথা বলে চুপ করে থাকবে নাকি? ভাই দেখতে যত দেরি, ছট 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 এমন ভাবে ফায়ারিং হলো, ওরা নিজেরা জ্বললো, পুরা প্যান্ডেলকে জ্বালাই দিল, পুরা সভ্যতা জ্বালাই দিল। এটা হলো ইসলামের, এটা হলো ইসলামের জেনা। জেনা যারা করে শুধু নিজেরা জ্বলে না, পরিবেশকেও জ্বালায়, পারিপার্শ্বিকতাকেও জ্বালায়, ঠিক কিনা বলেন? এইভাবে দেখা দেখি শর্ট করাইতে করাইতে এইবার ফ্ল্যাগের গোড়ায় আনছেন, লাইট জ্বালাবেন। লাইট জ্বালাইতে গিয়ে কয় আগে মুখের ঘুমটা খুলে দাও আগের মতো। বিয়ে পড়াবার আগে নর নারী পাত্র পাত্রী দেখে নেওয়া সুন্নত, এখানে ঢাকনা খুলেছেন। খোলার পরে এইবার কয় তোমরা তোমাদেরকে দেখে নাও, বিয়ে পড়াবো। রাজি রাজি? এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ঢাকাওয়ালারা বলেছে মাল পানি যা আসিল আগের আলারাই খাইয়া গেছে গা। এখন এজেন্টও পাওয়া যায় না, শর্টও করে না, হিটও করে না। কয় বিয়ে পড়াইছে যখন আসছি দে পড়া। পড়ে টেড়ে মৌলভী সাহেব একটু দূরে গেছে, ডাইভোর্স ডাইভোর্স। আজকে শুকরখোর পশ্চিমী সভ্যতা, যাদেরকে আমরা ওস্তাদ হিসাবে জানি এবং মানি, সেখানে 100টা বিয়ের মধ্যে 100টাই তালাক হয়ে গেছে। রয়েছে কয়টা, ঠিক কিনা বলে? তাদের বিশেষজ্ঞরা আজকে বলে যদি নর আর নারী তাদের বিয়া তালাক প্রবণতা এগুলা বন্ধ করতে হয়, আল কোরআনের বিজ্ঞান ভিত্তিক পর্দা প্রথা ইউরোপের নারীদের জন্য বাধ্যতামূলক করতে হবে। এটা আমার আলোচনার একটা সাইড টকিং, বুঝার জন্য আমি বলেছি ইসলাম যে পরিপূর্ণ শুধু একদিকে নয় বরং সব দিকে। আসুন, তাহলে কোরআনটা হলো ইসলামের গাইড বুক, কোরআনটা হলো ইসলামের মূল সিলেবাস। আমি কি বুঝাতে পেরেছি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা হলো কোরআন রূপী সিলেবাসের সরা, তাশরি, ব্যাখ্যা, বিস্তৃতি, টেস্ট পেপার মেড ইজি। টেস্ট পেপার মেড ইজি। আই রিপিট, অ্যাটেনশন প্লিজ। মুসলমানের মূল সিলেবাস, মূল জীবন দর্শন কোরআন, ঠিক কিনা বলেন? আর কোরআনের ব্যাখ্যা হুজুর দিয়েছেন, নিজের মন মতো দিয়েছেন। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। কোন আয়াতের ব্যাখ্যা কি দিতে হবে? নবীর এখানে আল্লাহ কি ইনডাইরেক্ট এলকা, এলকা ওহী নয়, এলকা, এলকার মাধ্যমে বলে দিয়েছেন এইটার ব্যাখ্যা, এইটার ব্যাখ্যাই। সুতরাং কোরআনটাও ওহী, হাদিসটাও ওহী। কোরআন হলো ডাইরেক্ট অর্ডার, হাদিস হলো ইনডাইরেক্ট অর্ডার। কি
কোরআন ইবারাতুন নাস, হাদিস ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস, দিলালাতুন নাস। দুটোটাই নাস, দুটোটাই মানা ফরজ, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি বলেছি আমাদের জীবনের মূল সিলেবাস আল কোরআন। আর এই সিলেবাসকে মানব জীবনে গ্রহণ করেছেন, ধারণ করেছেন, বাস্তবায়িত করেছেন যিনি, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে ধারণ করার পরে যেই নবীকে আল্লাহ সার্টিফাই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন পরিপূর্ণ জীবন বিধান, আর আল্লাহর নবী সেই জীবন বিধানের পরিপূর্ণ বাস্তবায়নকারী। বলুন আলহামদুলিল্লাহ। তো দিন পরিপূর্ণ এটা বুঝতে হলে সামনে দুইটা জিনিস আনতে হবে, কোরআন এবং হাদিস। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে এই কোরআন শিখেছেন, কোরআন পড়েছেন। এছাড়া কোনো কলেজ ইউনিভার্সিটিতে অন্য কোনো সিলেবাস পড়েননি। দেখেন এই কোরআন রূপী সিলেবাস আর নবীর হাদিস রূপী সিলেবাসের ব্যাখ্যা, এটা পড়েই খালেদের মতো জেনারেল, আবু উবাইদার মতো সেনাপতি, সাদ ইবনে আবু ওয়াক্কাসের মতো সেনানায়ক দুনিয়ার কোন মিলিটারি একাডেমি বানাতে পেরেছে বলেন? ওমরের মতো রাষ্ট্রবিজ্ঞানী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন প্রজাপালন ন্যায় বিচারক দুনিয়ার কোন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ফ্যাকাল্টি বানাতে পেরেছে বলুন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাত্ত্বিক, ধার্মিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুই মুসাফির একত্রে সফর করছে। একজনের রুটি নিয়েছেন 5টা, আর একজনের 3টা, মোট কয়টা? 8টা। দূর বহুদূর যাওয়ার পরে তাদের ক্লান্তি এসে গেল। তারা একটা গাছের নিচে বসে বলল যে চলো আমরা এখানে রুটিটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নেই। তারা রুটি বের করলো, খেতে যাবে এমন সময় সেখানে আরেকজন মুসাফির এসে শরীক হলো। আরবের ঐতিহ্য অনুযায়ী এই দুজন ওই মুসাফির তাকেও খাওয়ার জন্য বসালো। বসানোর পরে প্রতিটা রুটিকে 3 টুকরা করেছে। যেহেতু খানেওয়ালা কয়জন, প্রতিটা রুটিকে 3 টুকরা করে 3 জনে খেয়েছে, সমানে খেয়েছে। খাওয়ার পরে ওই তৃতীয় ব্যক্তি যার রুটি নাই আর কি, এই লোকটা 8টা দিরহাম দিয়ে বলল আমি তো আপনাদের জন্য কিছু করতে পারলাম না, আপনাদের সাথে খেলাম, আমি এই 8টা দিরহাম আপনাদেরকে দিয়ে গেলাম। এখন এই দুইজন ভাগ করে। যার রুটি 5টা তিনি নিয়েছেন 5 দিরহাম, আর যার রুটি 3টা তাকে দিয়েছেন 3 দিরহাম। কত হলো? ভাগের মধ্যে কি ইনসাফ আছে না? আছে না? দেখা যায় আছে। তারপরেও দেখুন কত সূক্ষ্ম। এখন 3 রুটিওয়ালা বলে যে আমাকে 3 দিরহাম দিছো কেন? আমরা তো 3 জনে সমান সমান খেয়েছি, 4টা করে সমান ভাগ দিলে হয় না? 5 রুটিওয়ালা বলে তোমারে 3 দিরহাম দিছি, এটাই তো অনেক বেশি, হিসাব করলে তুমি তো আরো কম পাবে। দুজন একটু বাগ বিতণ্ডার পরে কয় চলো আমরা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি কি ফয়সালা দেন। নালিশ করলো। একজন বলল আমার 5 রুটি, আরেকজন বলল আমার 3 রুটি। খেয়েছি 3 জনে। শেষ যে লোক রুটি ছিল না সে 8 দিরহাম দিয়ে গেছে, তাকে দিয়েছি 3, আমি নিয়েছি 5। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে বললেন 3 দিরহাম তোমাকে দিয়েছে, তুমি খুশি হয়ে নিয়ে যাও, অনেক বেশি দিয়েছে। না, সমান খেয়েছি, 4 সমান সমান দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সমান সমান খেয়েছো তো? হ্যাঁ আমরা 3 জনে সমান খেয়েছি। একটা রুটিরই 3 ভাগ করো। আচ্ছা করলাম। 8টা রুটি কয় ভাগ হলো? কি 8টা রুটি কয় পিস হলো? সাংঘাতিক চিকন কথা কিন্তু। 8টা রুটি কয় পিস হলো? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন 5 রুটিওয়ালাকে যে ভাই তোমরা সমান সমান খেয়েছো তো? কয় এক করে সমান। গেলে 24 পিসের 8 পিস তুমি খাইছো, 8 পিস তোমার সঙ্গী খেয়েছে, আর 8 পিস ওই 8 দিরহাম যে দিয়েছে সে খেয়েছে।
এখন আসো 5 রুটি আলার 3 টুকরা করলে কত হয়? 15 পিস। 15 পিস, 15 পিসের মধ্যে তুমি খাইছো 8 পিস, আর 7 পিস খাইছে কে? আগন্তুক মুসাফিরে। আর 3 রুটি আলা তাকে বলে যে তোমার 3 রুটি কত পিস হয়? কি 9 পিস। তুমি কয় পিস খাইছো? আমি 8 পিস খাইছি। তাহলে মুসাফিরে খাইছে 1 পিস। কি তোমার খেয়েছে 1 পিস, আর ওখান থেকে খেয়েছে 5 রুটি থেকে 7 পিস। সুতরাং তোমার 1 দিরহাম পাও না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরে আল্লাহর নবীর নবুয়ত বিশ্ববিদ্যালয় কি ছাত্র বানিয়েছে আর কি প্রশিক্ষণ দিয়েছে। আসুন আবার দ্বীনের এই আকমাল, তাকমিল, পরিপূর্ণতা, সাহাবায়ে কেরাম নবুয়ত বিশ্ববিদ্যালয় এই কোরআন সিলেবাস পড়ে পরবর্তী জামানায় 500 বছর পর্যন্ত জ্ঞানে, বিজ্ঞানে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, শিক্ষায়, দীক্ষায়, তাহজিবে, তমদ্দুনে, ভদ্রতা, নম্রতা, কালচার, সিভিলাইজেশন সব কিছুতে মুসলমান জাতি পরবর্তী 500 বছর পর্যন্ত দুনিয়ার সবার উপরে ছিল কিনা বলুন। আমি বোধহয় আপনাদেরকে খুশি করার জন্য বলছি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। পদার্থ বিজ্ঞানের জনক আল জাবের ইবনে হাইয়ান, তিনি ছিলেন তাবে তাবি। ইতিহাসের জনক কেউ বলে ইবনে খালদুন, কেউ বলে তাবারি, ইবনে জারির। ভূগোলের জনক ইদ্রিসি। ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ। ভাস্কো ডা গামা নয়, বরং আব্দুর রহমান ইবনে মাজিদ। কলম্বাস আমেরিকা যাওয়ার 116 বছর আগে মুসলমানরা আমেরিকা গেছে, কিন্তু ইতিহাসে সেই কথা নাই। ভারতে আসার জলপথ আবিষ্কার করেছে ভাস্কো ডা গামা, ইতিহাসে এইটা আছে। কিন্তু যে আরব মুসলমান নাবিক আব্দুর রহমান ইবনে মাজিদ ভাস্কো ডা গামাকে ভারতের কালিকট বন্দরে পথ দেখায় পৌঁছাই দিয়ে গেছে, সেটা ইতিহাসে নাই। সেটাকে লুকিয়ে ফেলে তারপরে তারা তাদের নাম ফলিয়েছে, ঠিক কিনা বলেন? জ্ঞানে, বিজ্ঞানে, আবিষ্কারে যতদিকে বলেন, মুসলমান জাতি যতদিন কোরআনকে নিয়েছিল, রাসূলকে নিয়েছিল, নবীকে নিয়েছিল, দুনিয়ার সবার উপরে ছিল। কোরআন থেকে সরে গেছে, তারা আস্তে আস্তে বিশ্বের নেতৃত্ব থেকেও সরে গেছে। বিস্তারিত জানার জন্য আপনারা 2টা ছোট বই, শান্তিপথ ভাঙ্গা গড়া, শান্তিপথ ভাঙ্গা গড়া, এই বই 2টা আপনারা একবারে ছোট চটি বই সংগ্রহ করে পড়ে দেখুন, এই কথার পুরোপুরি মিল আপনারা পেয়ে যাবেন। আসুন, এটার পরে কোরআন যেভাবে বর্তমানে লৌহে মাহফুজে যেভাবে আছে, আমাদের সামনেও ঠিক সেভাবে লেখা আছে, ঠিক কিনা বলেন? প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই না কোরআন শুরু? নাকি বিসমিল্লাহ বাদ দেবেন? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামল। তাহলে বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ না, এটা কোরআনের একটা আয়াত। আল্লাহ মাহফুজে এই বিসমিল্লাহ দিয়ে যেভাবে শুরু, আজকে এখানে ঠিক সেইভাবে লেখা, ঠিক না? তো বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, আর কোরআন যেখানে শেষ সিন, বে আর সিন এনাফ। কোন বিশেষজ্ঞ এনাফ, কাফি, যথেষ্ট, অনেক সেরেছে, আর দরকার নেই। আরো গুছিয়ে বললে আমাকে বলতে হয় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। প্রথম সূরা হলো আশ-শিফা আদ-দোয়া, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সাবাম মিনাল মাসানি, সাবাম মিনাল, প্রত্যেকটা কোরআন আয়াত কিন্তু সাবাম মিনাল ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এটা হলো ভূমিকা। যে কোনো কিতাবের, বইয়ের, পুস্তকের ভূমিকাটা হলো আসল জিনিস। ভূমিকার পরে যেখান থেকে আলোচনা শুরু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সূরাটার নাম কি? বাকারা। বাংলা কি? গরু। গরু। আর যেখানে গিয়ে এই কোরআন শেষ, সূরাটার নাম কি? বাংলা কি? তাহলে ভূমিকার পরে গরু দিয়া শুরু, মানুষে গিয়া শেষ। গরু হয়ে ঢুকো,
আর কোরআনের মেশিনারিতে রেকটিফাইড হয়ে সুপারম্যান হয়ে বেরিয়ে যাও, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। আমি আরো পরিষ্কার করে বললে আমাকে বলতে হয়, তাহলে এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে। হুজুর ইরশাদ করেছেন, আল জাফুল্লাযী লাইসা ফিহি শাইউম মিনাল কোরআন কাবাইতিন খারাব, যেই কলবে যেই উদরে দুনিয়ার সব বিদ্যা আছে কিন্তু কোরআনের বিদ্যা নাই। কাবাইতিন খারাপ, সেটা বিরান বাড়ি, সাড়া বাড়ির কিনার দিয়ে হাঁটতে কেমন লাগে? আজকে ঢাকা ভার্সিটিতে সব আছে কিন্তু কোরআন নাই, সেখান দিয়ে হাঁটতেও ভয় ভয় লাগে, ডর লাগে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক তারা, সেখান দিয়ে হাঁটতে মায়া মমতা একটা আবেগে আপ্লুত হওয়ার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি এরিয়াটা পার হওয়া দরকার। কোনখান দিয়ে কি করে বলা যায় না, ঠিক ঠিকানা নাই। একটা হিংস্র জন্তুকে মানুষ যা ভয় করে, এই যুগে একজন তথাকথিত শিক্ষিত মানুষকে তার চাইতে অনেক বেশি ভয় করে। তাহলে কোরআন মানুষকে মানুষ বানায়, যে বিদ্যা মানুষকে মানুষ বানায় না সেটা বিদ্যা নয়, আর সেটা শিক্ষা নয়। কোরআন, ইসলাম, দিন, আদর্শ, নীতি নৈতিকতা বাদ দিয়ে যে শিক্ষা মানুষ শিখে, এরা মানুষ হয় না, বরং শিক্ষিত শয়তান হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসুন আবার বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস, এটা হলো জীবনের সিলেবাস, মূল কারিকুলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের মূল সূত্র। এখানে খাওয়ার কথা আছে কিনা? কুলু অশরাবু, ভাত খাইলে পানি খাওয়া লাগে, সঙ্গে আবার পানি খাওয়ার কথাটাও আছে। ঠিক কিনা বলেন? কোনটা খাবে কোনটা বাদ দেবে? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটাকে আমি পারমিট করেছি, যেটাকে আমি খাওয়ার অনুমতি দিয়েছি, সেই পাক পবিত্র রিজিকগুলা তোমরা খাও, তারপরে পানি পান করো। খাওয়া দাওয়া পান করার পরে আবার বিশ্রাম লাগে না? বিশ্রাম, ঘুম লাগে? কোরআনে ঘুমের কথা তো নাই, আছে? ওয়াজালনা নাওমাকুম সুবাতা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী ঘুমের উপরে 16 বছর গবেষণা করেছে। 16 বছর গবেষণা করে ঘুমের অর্থ বের করেছে। কোরআনে যে ওয়াজালনা নাওমাকুম সুবাতা, ঘুমের কথা বলা হয়েছে, ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। দেখছেন কারবার কি হাসির উদ্রেক! ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। আরেক বিশেষজ্ঞ বলে, ঘুমের মধ্যে তো লোকটা জেদ্দা এয়ারপোর্টে গেছিল, ঘুমের মধ্যে ঢাকা বিমানবন্দরে গেছিল। যাওয়ার পরে যখন পাশে শোয়া স্ত্রী ডান কাত থেকে বাম কাত আর মোড়া ফিরছিল, স্ত্রীর গায়ে একটু ধাক্কা লেগেছে। হ্যাঁ, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কি করলা, ঘুমটা ভেঙে দিলে, একটু জেদ্দা গেছিলাম। ঠিক কিনা বলেন? আধা সেকেন্ড আগেও কিন্তু জেদ্দা বিমানবন্দরে দাঁড়ানো ছিলেন আপনি। এখন স্ত্রী একটু ঠেলা দিছে, কয় ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম। ঠিক কিনা বলেন? এইটার ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি। কোরআনে ঘর সংসারের কথা আছে, বিয়ে শাদীর কথা, মিলনের কথা, সন্তানের কথা, লালন পালনের কথা আছে আছে আছে। সন্তানের লেখাপড়া এগুলোর কথা আছে নাকি নাই? এবার দাম্পত্য জীবনের কথা, পারিবারিক জীবনের কথা, সামাজিক জীবনের কথা, রাষ্ট্রীয় জীবনের কথা, ইহলৌকিক জীবনের কথা, পারলৌকিক জীবনের কথা। ওই দিন আমাকে একজনের প্রশ্ন করলো বিদেশ থেকে, অনারেবল মাওলানা, কোরআনে সুপার পাওয়ারের কথা আছে কিনা? সুপার পাওয়ার। আমরা, আরে ভাই, সুপার পাওয়ার নামে সূরা আছে, শুধু কথা না। কোনটা? আমি বললাম রোম। কোরআন যে যুগে নাজিল হয় সেই যুগের সুপার পাওয়ার ছিল রোম। এই যুগে কোরআন নাজিল হলে সুপার পাওয়ার এই নামে সূরা থাকতো আমেরিকা। তখনকার রোম যখন আছে, কিয়ামত পর্যন্ত যত সুপার পাওয়ার আছে কোরআনে সবগুলার কথা আছে। আরেকদিন টেলিভিশনে আমাকে ইউরোপ থেকে এক ভাই প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, কোরআনে কি বুদ্ধিজীবীদের কথা আছে? লোকটা বোধহয় নিজকে বুদ্ধিজীবী মনে করে। আমি বললাম, ভাই, শুধু বুদ্ধিজীবীর কথা না, বুদ্ধিজীবী সূরা আছে। সেটা কি? আমি বললাম সূরা লোকমান। আসলে অত ঠিক, এতদিন তো খেয়াল করি নাই। আসলে অত একবারে পুরা বুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? বলার আমার সময় নেই, আমি সংক্ষেপে দৌড় দিয়ে যাচ্ছি।
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন যেই কোরআনে আপনার আমার মানুষের কিয়ামত পর্যন্ত মানব জীবনের প্রয়োজনীয় কোনো কথা আল্লাহ বলার বাকি রাখেননি। পড়ুন সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনে যা দরকার, যত কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, কোরআনে সব কথা বলা আছে নাকি নাই? কোনটা বাকি আছে? আপনার ঘরের পিছে কচুরি পানার নিচে 7 হাত কাদামাটির নিচ থেকে আপনি প্রশ্ন করে আমারে বলেন যে মাওলানা আমার ঘরের পিছে কচুরি পানার নিচে এই কাদামাটির নিচের এই জায়গার কথা কোরআনে আছে কিনা আমাকে ঠেকায় দেন, বলেন। কিয়ামত পর্যন্ত মানব মনে এমন কোন জিজ্ঞাসা আসবে না যে জিজ্ঞাসার জবাব, যে সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেননি। এই কোরআন হলো মানব জীবনের সুপার মডেল। এই কোরআন হলো আলোচনার সময় রাত 11টা নাকি 11টা? সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটু শক্ত হয়ে বসেন, আমি তলাটা একটু ভালো করে বুনে নেই আর যেন বলতে পারি শাসা হুজুরের ফয়েজ বরকাত দোয়া। আরে আমি মেরাজের আলোচনা করতেছিলাম, আল্লাহর বান্দা চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, মাল্লা লুৎফর রহমান এন্ডুল্লাহ কেন করি মেরাজ যাইতে পারিল, কেন করি মেরাজ যাইতে পারিল, এই কথা কইয়া যা টাকা আসিল সব আমারে দিয়ে দিছে, একবার নয় বারবার। যার জন্য এই চুনতি আমাকে আমার ভাই টেলিফোনে বলে যে আপনার প্লেন ভাড়া পাঠাবো কিনা। আমি বললাম না, প্লেন ভাড়াটা পাঠানো লাগবে না, প্লেন ভাড়া টিকিট কেনার মতো পয়সা আমার পকেটে আছে, বেশি শখ থাকলে একত্রে পরে দিয়ে না কি। কারণ এইটাকে আমি আমার জীবনের আল্লাহর এই বান্দা আশিকে রাসূল, হুব্বে রাসূল, মহব্বতে রাসূলের যে পরাকাশটা দেখিয়ে গেছেন, তিনি যদি এটা না করে যেতেন। প্রথম 1-2 বছর মাহফিল করেছিলাম শাহ মঞ্জিলের ওই পাশে, ছোট্ট একটা ক্ষেতের মতো আছে সেখানে। আজকে এই সিরাত ময়দান, আজকের এই ইতিহাস 40-41 বছর এখানে আপনাদের সাথে আমিও মাঝে মাঝে দেখা করি। 40 বছর তো কেউ হায়াত পায় না, পুরানা মুরব্বী নাই। এখানে যখন বয়ান করতাম আমি তখন একবারে জলজলে যৌবনে। এখানে এই স্টেজ মরহুম হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব, হযরত মাওলানা সিদ্দিক আজহার সাহেব, হযরত মাওলানা মোবারক সাহেব, গারাঙ্গিয়ার পীর সাহেব হুজুর, বৈতুল শরফের মুজাহিদে কওম, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আব্দুল জব্বার মরহুম রহমাতুল্লাহ আলাইহি, আজকে সেই আমাদের প্রাণ পুরুষ, তারা কেউ নাই, কিন্তু শাহ সাহেব এটা আমাদেরকে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এটা যেন আমাদের হেদায়েতের জরিয়া হিসেবে, জাতীয় জজবা, এটাকে জীবিত করার মাধ্যম হিসেবে এই সিরাত মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। গতবারও বোধহয় কয়েক কোটি টাকা খরচ হয়েছে, কয়েক কোটি আসছে কোত্থেকে? যোগান কে দেয়? যোগান কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আবার আসুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আসেন, নিয়ামত কিভাবে পরিপূর্ণ করেছেন আল্লাহ কোরআনে। একটু আগে যে বলেছি কারেন্টের একটা উদাহরণ দিয়েছি, এবার আরেকটা উদাহরণ নেন। একটা গাড়ি চলতে হলে চাকা লাগে, লাগে না? চাকার উপরেই তো চলে, চাকার মধ্যেও কিন্তু খালাকনাকুম আজওয়াজা আছে। বাইরে কালো মোটা যেটা, এটার নাম হলো টায়ার, আর টায়ারের বুকের ভিতরে আরেকটা আছে হলুদ রঙের, কমলা রঙের, এটার নাম কি? টিউব। দুটোটাই রাবারের তৈরি, একই মেশিন, একই কারখানা তৈরি করেছে, কিন্তু টায়ারটা আউটফিটিং। জীবন যুদ্ধে অনেক কঠিন চড়াই উতরাই পার হতে হবে, অনেক কঠিন পথ তাকে অতিক্রম করতে হবে, যার জন্য টায়ারটার মধ্যে হার্ড ম্যাটেরিয়ালস, শক্ত মাল মশলা দিয়েছে, ঠিক কিনা বলেন? আর টায়ারের ভিতরে যে টিউবটা নরম, কোমল, স্পর্শকাতর, ঠিক কিনা বলেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা। তাহলে এই চাকার মধ্যে টায়ারটা হইল মুজাক্কার, টিউবটা হইল মুআন্নাস। টায়ারটা হইল নর, টিউবটা হইল নারী, ঠিক কিনা বলেন? এই জীবন গাড়ি, জীবনের হাইওয়েতে চলতে হলে টায়ারের প্রয়োজন 50, টিউবের প্রয়োজন 50।
যদি টিউব ভিতর থেকে সহযোগিতা না করে তাহলে টায়ার ফেটে যাবে, রিং বাস্ট হয়ে যাবে, গাড়ি উল্টে যাবে, ঠিক কিনা বলেন? আবার টায়ার যদি বাইরে থেকে প্রোটেকশন না দেয় তাহলে চাকা একবার ঘুরলেই টায়ার কি টিউব কি হয়ে যাবে। তাহলে অকারনা ফি বুয়ুতিকুন্না, দেখেন ইসলাম কিভাবে পরিপূর্ণ। আল্লাহ পাক বলছেন, হে টিউবরা তোমরা ভিতরে থাকো, সংসারের ভিতরে থাকো, থেকে স্বামী রূপী টায়ারকে সহযোগিতা করো। তাহলে জীবনের গাড়ি 120 কিলোমিটার বেগে কর্মক্ষেত্রে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের মধ্যে তোমরা বাইরে এসো না, তাইলে কিন্তু তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যতদিন আল্লাহর এই বিজ্ঞান অকারনা ফি বুয়ুতিকুন্না, টায়ার টিউব আউটফিটিং এরা মেনে চলেছে, জীবনের গাড়ি ঠিক ছিল, কোনো দুর্ঘটনা, কোন রকমের অ্যাক্সিডেন্ট হয়নি। একদল পাগলা মিস্ত্রি বের হলো, বের হয়ে বলে যে এতদিন টায়ারের অধীনে এইভাবে টিউবকে রেখে, টিউবও তো তারও তো বাঁচার অধিকার আছে, ভোগ করার অধিকার আছে, এইভাবে আজীবন ভিতরে রেখে রেখে তালা মেরে রেখে তার অধিকার খর্ব করা হচ্ছে। এইভাবে অধিকার খর্ব করা চলবে না, তারাও বাইরের দুনিয়ায় সংসারের দায়িত্ব নেবে। জাগো জাগো টিউবের গোষ্ঠী, টিউবের জাগাইছে, ভিতরে থেকে আর জুলুম, এত জুলুম সহ্য করা যায় না। এইবার টিউব ভিতরে থাকবে না, ভিতর থেকে বের হয়ে আসছে, বের হয়ে এসে টায়ারের পাশে, এই টায়ার এই টিউব পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলা গড়বে। এইভাবে বাইরে ফিটিং হয়েছে। হওয়ার পরে যখন ড্রাইভার সিটে উঠলো, গাড়ি স্টার্ট দিল, সেল নিল, প্রথম গিয়ারে যখন 4 হাত গেছে, ভদ্র মহিলা একটা পিনের গুতা খাইছে। ভদ্র মহিলা এক গুতায় ফস। সুতরাং অস্তিত্ব রাখতে হলে টায়ারের প্রোটেকশনে আসতেই হবে। আর টায়ারও কামামুনা আলা টিউব, আর টায়ারও কামামুনা আলা টিউব। সভাপতি আল্লাহর বিজ্ঞানে টায়ার টিউবকে এইভাবে নিয়ন্ত্রণ করে রাখবে এবং টিউব টায়ারের নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, তাহলে জীবনের গাড়ি হাইওয়েতে ঠিক মতো চলবে। যদি উল্টা সিধা করা হয় জীবনের গাড়ি উল্টে যাবে, ঠিক কিনা বলেন? এখানে আরেকটা জিনিস, বিলাতে একবার বার্মিংহাম শহরে আমি আল্লাহ দাতা হল ইসলামের নারীর অধিকার মর্যাদা, এটার উপরে বক্তব্য রাখলাম। পশ্চিমী দুনিয়া আবার বক্তব্যের পরে প্রশ্নোত্তর, মহিলা প্যান্ডেল থেকে একটা প্রশ্ন আসলো, অনারেবল মাওলানা, ইসলামের নারীর অধিকার মর্যাদা আপনি যে বিজ্ঞান ভিত্তিক যুক্তিভিত্তিক চুলচেরা আলোচনা করেছেন, আমরা খুবই সন্তুষ্ট। তবে আপনার কাছে জানতে চাই, কর্মজীবনে বাইরের দুনিয়ায় ইসলাম পুরুষকে যেভাবে অবাধ চলাফেরার, অবাধ বিচরণের অধিকার দিয়েছে, নারীদেরকে এইভাবে অবাধ বিচরণের অধিকার দিলে ইসলামের কি ক্ষতি ছিল? আমার মাই ডিয়ার জেন্টল লেডিস, ইসলামের কোনো ক্ষতি ছিল না, ভদ্র মহিলাদের ক্ষতি ছিল। টিউবের কি হয়েছে দেখেন না? পাশ থেকে একটা মেয়ে বলল, এক্সপ্লেইন প্লিজ। আমি বললাম, বাইরের জীবনে, বাইরের দুনিয়ায় যদি নারীরা পুরুষের সমান অধিকার নিতে চায়, কর্ম অধিকার, কর্মক্ষমতা নিতে চায়, তাইলে এখানে ফিজিক্যাল ফিটনেস আর বায়োলজিক্যাল ব্যাকওয়ার্ডনেসের প্রবলেম অ্যারাইজ করবে। ফিজিক্যাল ফিটনেস মানে পুরুষের শরীর টায়ার, এইটা যেইভাবে পারবে, নারীর শরীর টিউব সেইভাবে পারবে না। সুতরাং নারীরা বাইরের দুনিয়ায় পুরুষের সমান দায়িত্ব নিতে হলে শরীরটাকে আগে পুরুষালি করতে হবে। একটা মেয়ে বললো, এক্সাম্পল প্লিজ, উদাহরণ দেন। আমি বললাম, তাহলে একটা নারিকেল গাছ, একটা সুপারি গাছে, একটা তাল গাছে উঠলেই নারীর নাট বল্টু বেয়ারিং যেটা যেখানে আছে সব স্টেশন আউট হয়ে যাবে, দ্বিতীয় গাছে ওঠা লাগবে না। মাফ করবেন, আমি অশালীন বলছি না, ভদ্রতার ভিতর দিয়ে বলছি। আরেকটা মেয়ে পাশ থেকে বলল যে একটা উদাহরণ দেন। আমি বললাম, শরীরকে পুরুষালী করতে হলে পুরুষের মতো হতে হবে। তাহলে কোনোখানে বাড়তি থাকলে ব্লেড দিয়ে কাটতে হবে, ঘাটতি থাকলে ড্রেজার ডেকে ভরাইতে হবে। মাফ করবেন, আমি
কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। তখন একটা মেয়ে আরেকটা মেয়েকে বলে, বলছিলাম না বারবার প্রশ্ন করিস না, প্রশ্ন করিস না। এরা পুরা দুনিয়া খাইয়া টাইয়া বিলাতে এসে উঠছে। এদেরকে এইভাবে কায়দা করে আটকানো এত সোজা না। এই ময়মনসিংহ চকবাজার বড় মসজিদে 2 সপ্তাহ আগে প্রশ্ন করেছে, মৌলভী সাহেবেরা যেইভাবে রাজনীতি শুরু করেছে দেখছেন কারবার? রাজনীতি না, এটাই ইসলাম নীতি, এটাই কোরআন নীতি, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের দৃষ্টি দেখা যেইভাবে ওয়াজের মধ্যে তফসিলের মধ্যে রাজনীতি শুরু করেছে, দেখা যায় আপনারা বঙ্গভবনে না গিয়ে, ক্ষমতায় না গিয়ে ছাড়বেন না। এরপরে লেখে মাওলানা সাহেবরা, মৌলভী সাহেবরা যেই পান খায়, বঙ্গভবনে একবার গেলে পানির পিক দিয়া সব শ্বেত পাথর নষ্ট করে ফেলবে। আমি বললাম, ভাই কোনো চিন্তা করবেন না, এরকম কোনো নিয়ত নাই। নিয়ত একটা দায়ী আল্লাহ, সাইলে কামতি দিন। তারপরে আপনারা যদি মনে করেন ঠিক আছে বঙ্গভবনে গেলে পানির পিক দিয়ে নষ্ট করবে, আজকে যে বুফে দাঁড়িয়ে খাওয়া, এইভাবে খাওয়া, এগুলো আমরা বাইর করে দেব। চেয়ার টেবিল বাইর করে দিয়ে ইসলামের দস্তরখানে নিয়ে বিছাবো। দস্তরখানে লাইন দিয়ে বসে খাবে। এখানে দস্তরখান থাকবে, এখানে চিলুমচি থাকবে, এখানে বদনা থাকবে, এখানে বর্তন থাকবে, ঠিক কিনা বলেন? এরপরে আমরা পান খাই, পানের পিক নিয়ে আপনারা বিপদে পড়েছেন। পান যখন খাবো তখন আমরা ওগল দান, পিক দান এগুলা ব্যবহার করব। ওগল দান, পিক দান, আর এগুলা আনা নেওয়ার জন্য আপনাদেরকে রাখবো। তো ভাই আবার আসুন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই পর্যায়ে আমার ভূমিকা শেষ। আর ভূমিকাতে আমি আলোচনা করেছি কোরআনে জীবনের সবকিছু। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা আল্লাহ বালহুম কওমুই ইয়াদলুন। এই আয়াতের তাফসীরে আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা বীজ, একটা ধান, একটা সরিষা জমিনে যখন আপনি রোপণ করেন, বপন করেন, এটা আল্লাহর কাছে পারমিশন চায়। রব্বুল আলামিন তোমার বান্দা রিজিকের ধান্দায় আমাকে জমিনে রোপণ করেছে, আমি চারা গজাবো কিনা? আল্লাহ কা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের ক্ষমতা নেই এটা চারা গজানো। আমি আল্লাহ বলি তাড়াতাড়ি গজাও, তা না হলে আমার বান্দা খাবে কোত্থেকে? গজায়। আল্লাহ আরেক জায়গায় উদাহরণ দিয়েছেন, একটা ধান, একটা গাছ গজায়, কিছুদিন পরে একটা গাছে 60টা কি হয়? শাখা প্রশাখা। এক একটা শাখা এক একটা ছড়া, এক একটা শীষে 100 ধান। তাহলে একটা ধানে কমপক্ষে 700 ধান। এই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। আবার কাউকে কোনখানে আল্লাহ এর চাইতে কয়েক গুণ বেশিও দেন। এই রোপণ করার পর থেকে ধানটা পেকে যাওয়া পর্যন্ত একটা ধানের পিছনে আল্লাহ পাকের 22,000 ফেরেশতা ডিউটি করে। একটা সরিষার পিছনে, একটা শস্য দানার পিছনে আল্লাহ পাকের 22,000 ফেরেশতা ডিউটি করে। তাহলে এক লোকমার মধ্যে কয় লক্ষ ফেরেশতার কামাই খাইলেন এক প্লেটে? যেই বেটা সোয়াশের খায়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ মালু আলা দাউদা শুকরা কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। যার জন্য এই পূর্ণাঙ্গ দিন, এই ব্যবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে খেতে বলেছেন, আবার খাওয়ার পরে কি? ফাজকুরুনি আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নিয়ামত ভোগ করে, আমার নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরগুজারি করো, খবরদার কাফের হয়ে যেও না। ওয়ালা তাকফুরুন। এই আয়াতে পরিষ্কার বুঝা গেছে আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করা কুফরি। কোরআনের আলোচনা আমি এখানে শেষ করার আগে একটা কথা বলেই শেষ করছি। প্রথম পর্ব, সেটা হলো আজকে কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার, মিশরের কম্পিউটার বিজ্ঞানী, সারা বিশ্বে যিনি আজকে চমক সৃষ্টি করেছেন, ডক্টর রাশাদ খলিফা। ডক্টর রাশাদ খলিফা তিনি পুরা কোরআনকে বিভিন্ন চ্যানেলে কম্পিউটারাইজ করেছেন। করার পরে তিনি দেখেছেন যে প্রথম সূরা, এটার মধ্যে যে অক্ষরগুলো আছে এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। ব্যাপার কি 19-এর ভাগে মিলে কেন? কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আলাইহা তিসআতা আশার, ওয়া আলাইহা তিসআতা আশার। দ্বিতীয় সূরা শুরুতে 3টা ছিন্ন অক্ষর আছে, আলিফ লাম মিম।
কম্পিউটার হিসাব করেছে সূরা বাকারা দ্বিতীয় সূরায় আলিফ যতবার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। বা অক্ষর যতবার বলা হয়েছে বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। তা যতবার আছে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। কম্পিউটার হিসাব করেছে প্রথম সূরা আল আলাক, আল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই সূরার ক্রমিক নম্বরটা 19 দিয়ে ভাগ করলে মিলে। ইকরা বিসমি থেকে শুরু করে যেই 5টা আয়াত প্রথম নাজিল হয়েছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5 আয়াতের অক্ষরগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। 6 নম্বর আয়াত কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এখান থেকে শুরু করে সূরার শেষ পর্যন্ত বাকি 14 আয়াতের যতগুলো অক্ষর আছে এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম 5 আয়াত পরে 14 আয়াত, কয় আয়াত? 14 আর 5 কত? 19। পুরা কোরআনে কওমে লূতের কথা আল্লাহ 13 বার উল্লেখ করেছেন। কয়বার? 13 বার। প্রত্যেক জায়গায় ফি কওমে লূত, মিন কওমে লূত, ইলা কওমে লূত, ইল্লা কওমা লূত, সব জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। এক জায়গায় আল্লাহ কওমে লূত বলেননি, বলেছেন ও ইখওয়ানো লূত, ও ইখওয়ানো উলামায়ে কেরাম আছেন। 12 জায়গায় কওমে লূত, এক জায়গায় কওমে লূত না বলে আল্লাহ বলেছেন ইখওয়ানো লূত। কম্পিউটার এটাকে হিসাব করেছে, হিসাব করে দেখেছে 12 জায়গায় যখন কওমে লূত বলেছে 2 নক্তাওয়ালা বড় কাপের যোগফল 19 ভাগে মিলে গেছে। আর এক জায়গায় কওমে লূত না বলে যখন ইখওয়ানো লূত বলেছেন আলিফের যোগফল 19 ভাগে মিলে গেছে। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ কওমে লূত বলতেন তাহলে 2 নক্তাওয়ালা কাপ একটা বেশি হতো, আলিফ একটা কম হতো। কম্পিউটারের 19, এই বিভাজন 1000 বছর আগে একজন নবীর জবান মোবারক দিয়ে এই কোরআন কম্পিউটারাইজ, আজকে বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার। তারা বলে যে মানুষ যদি অনন্তকাল পর্যন্ত চেষ্টা করে কোরআনের মতো একটা গ্রন্থ কোনোদিন কোনো মানুষ তৈরি করতে সক্ষম হবে না। এবারে আসুন 2 নম্বর, কোরআনকে বুঝতে হলে রাসূলকে বুঝতে হবে, তা নাহলে দ্বীনের পরিপূর্ণতা এটাকে খুঁজে পাওয়া যাবে না। এক কথায় কোরআনে তো সবকিছু বলা আছে, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি নাকি? কোরআনে কোনোটা কি বলার বাকি আছে? সব বলা আছে, জীবনে যা দরকার সব বলা আছে। কোরআনে যা বলা আছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোরআনের সবকিছু করা আছে। কোরআনে যা বলা আছে হুজুরের জীবনে তা করা আছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি এই কোরআন হলো থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন, কোরআন রূপী থিওরি, দর্শন। আর রাসূলের জীবন, রাসূলের সিরত হলো লিখিত কোরআনের বাস্তব, জীবন্ত, জ্বলন্ত, শাশ্বত, প্রতিষ্ঠিত রূপ। কোরআন আমরা তেলাওয়াত করি এটা হলো লিখিত কোরআন, আর হুজুরের সিরত মোবারক এটা বাস্তব কোরআন। উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির ইন্তেকালের পরে, আমি ইন্তেকাল বলেছি কিন্তু কেউ মরণ বলবেন না, হায়াতুন নবী, নবীজির ইন্তেকালের পরে এক সাহাবী এসে আরজ করলেন, মা এতদিন তো রাসূল সামনে ছিলেন, রাসূলকে দেখে দেখে আমরা ইতাআত করতাম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, এখন তো রাসূল মদিনার জমিনে দাফন হয়ে গেছেন, মা আপনি এক কথায় আমাকে বলে দিন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকেই সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা সন্তান আমার, আল্লাহর দেয়া আমার স্বামীরা না 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী বললেন, জি আম্মা তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামীর চরিত্রে তা করা আছে। আল্লাহু আকবার। আরেকদিন আরেক সাহাবী উম্মত জননী আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে আরজ করলেন, মা উম্মতের জননী হিসেবে, মুসলিম জাতির আম্মা হিসেবে আপনি এক কথায়
মুসলিম জাতির জননী হিসেবে আপনি এক কথায় আমাকে বলে দিন, আল্লাহর নবীর সিরাত চরিত্র কেমন ছিল? উম্মত জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথাই জবাব দিলেন, আমার স্বামী তোমাদের নবী জমিনের উপর দিয়ে যখন হেঁটে যেতেন, কান্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে এইটা হলো ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন, আর আল্লাহর নবীর সিরাত হলো প্রতিষ্ঠিত কোরআন, বাস্তব কোরআন। ঠিক কিনা বলেন? আসলে থিওরি আর প্র্যাকটিক্যাল কোনোদিন এক নয়। থিওরি হলো, আমি আপনাকে বললাম থিওরি, র দন্তিয়া স গ কার গো ললে আল্লাহ আকার, কি র দন্তিয়া স গ কার গো ললে আল্লাহ আকার। আমি বললাম সাদা গোল গাল, নরম নরম টসটসে রসে ভরা, পানির সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, মুখে দেবেন টসটসে রসে, আপনার গলা কলিজা সব ভিজে যাবে। জীবনে অন্তত একবার খেয়ে দেখবেন। আপনি এখন বাড়িতে নিলেন, নিয়ে র দন্তিয়াস গকার গোল হলে আল্লাহ আকার, রসগোল্লা 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 রসগোল্লা, মিষ্টি টিষ্টি কিচ্ছু নাই, রসগোল্লা 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 রসগোল্লা। মৌলবীরা দেশটারে খাইলো। ভাই, পদ্মা সেতুর টাকা মৌলবীরা খাইছে, হলমার্কের টাকাও মৌলবীরা খাইছে, শেয়ার বাজারের টাকাও মৌলবীরা খাইছে, সোনালী ব্যাংকের টাকাও মৌলবীরা খাইছে, মৌলবীরা দেশটারে খাইছে। ঠিক কিনা বলে? কি বিচিত্র এই দেশ! যার জন্য বলছি হুঁশিয়ার সাবধান, তাদেরকে বলার দরকার নাই, নিজেরা হুঁশিয়ার সাবধান আগে হন, হিসাবি হন, তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন রসগোল্লা 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 লেখাইটারে কয়েকবার চাটলেন, চেটে এইবার তো মিষ্টি লাগবে নাকি? রসও নাই, মিষ্টিও নাই, আরো রসগোল্লা রসগোল্লা জিকির করতে করতে গলাটা শুকিয়ে গেছে। এবার কাগজটাকে একবারে মুখে দিয়ে চাবায়ে খাইলেন, এবার মিষ্টি লাগবে। মৌলবীরা দেশটারে খাইল করে, একটা বলে আরেকটা কথার সাথে কাজের মিল নাই। আসলে আমি যেটা বলেছি র দন্তিয়াস গকার গোল আলে আল্লাহ আকার, গোল গাল এই, আমি কি মিথ্যা বলেছিলাম? তাহলে বোঝা গেল মাঝখানে ইনফরমেশন গ্যাপ আছে, ইনফরমেশন গ্যাপ আছে। আমি যে র দন্তিয়াস গকার গোল আলে আল্লাহ আকার লিখিয়েছি, এটার নাম রসগোল্লা নয়, বরং এটা রসগোল্লা জিনিসটার থিওরি, ফিলোসফি। এখন আপনাকে যদি এই রসগোল্লা গোল মিষ্টি স্বাদ পেতে হয়, তাহলে আগে বুঝতে হবে এই লেখায় কি বলা হয়েছে। ওই জিনিসটা পাওয়া যায় কোথায়? ময়রার দোকানে, মিষ্টিওয়ালার দোকানে। সেখানে গিয়ে বললেন, ভাই র দন্তিয়াস গকার গোল আলে আল্লাহ আকার, গহ এক করে টাটকা দেবো নাকি? একটা দেন আগে খাইয়া দেখি। খাইয়া কয় কি মিষ্টি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে এই যে কোরআন আমরা তেলাওয়াত করি, আরে ভাই বড় ডাক্তারের প্রেসক্রিপশন পড়লেও অর্ধেক ব্যারাম ভালো হইয়া যায়। বড় ডাক্তারের প্রেসক্রিপশন এটা পড়লেও রোগীর মন মেন্টালি অনেকটা কি হয়ে যায়। আল্লাহর কোরআন এটা এমনি তেলাওয়াত করলো, মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি আপনি অনেকটা চাঙ্গা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এরপরে প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খান, 100 ভাগে 100 ভাগ ভালো হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কোরআনটা হইল প্রেসক্রিপশন, রাসূলের সিরাতুন নবী এটা হলো বাস্তব মেডিসিন। তাহলে কোরআনের প্রেসক্রিপশন এটাকে আপনি দেখে রেসালতের দোকানে গিয়ে সেখান থেকে আপনি যদি বাস্তব মেডিসিন গ্রহণ করতে পারেন, তাহলে ফি কুলুবিহিম মারাদুন, কলবে যেই বিমার আছে এটা ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফি কুলুবিহিম মারাদুন এসে গেছে, একটা কথা না বললে নয়। আমি শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলেছি, নিজের কথা একটাও বলিনি। আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজালাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম। আপনাদের কাছে কি ভালো লেগেছে? হুজুর কোরআন বুঝাচ্ছেন। আবু বকর কয়, হুজুর আরো বলেন, ইন্না মিনাল বায়ানিল আসেহরা
উমরে কা হুজুর আরো বলেন, বেলাল কা আরো বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল আর উতবা এক কিনারে খাড়াইয়া কয় কোরআন কালাম কিছু না রে, আমাগরে খাইতেছে। ঠিক কিনা বলেন? তাহলে যাদের কাছে ভালো লেগেছে, যাদাতুম ঈমানা, আল্লাহর কসম তারা সবাই বেহেশতি। যাদের কাছে ভালো লেগেছে তারা সবাই বেহেশতি। আর যারা এক কিনারে দাঁড়ায় বলে কথা, এটা বোধহয় আমার দলের, আমার পার্টিরে মারছে। আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, এখানে কে কি করে আমি চিনি নাকি, জানি নাকি, জানার কথাও নয়। আমি কোরআনের চরকা ঘুরাচ্ছি। কারো কাছে ভালো লেগেছে, যারা ভালো লেগেছে তারা বেহেশতি। আর যাদেরকে কামড় দিয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহর কসম তাদের কলবে মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে। মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে। আমি যে কোরআনের মেডিসিন সাপ্লাই করছি, মদিনার ট্রেডমার্ক ঠিক আছে কিনা? আবার এমন মলমও আছে মেড ইন জিঞ্জিরা, সারা রাত লাগাইলেও কোনো খবর নাই। এই হুজুরের ওয়াজ ভালো, কোন রকম ডাইন বাম কোনো কিছু করে, এই হুজুরের ওয়াজ ভালো। ভাই যেই মলমে কামড় দেয় না, সেই মলমে বোধহয় বিমার ভালো হয় নাকি, কত ভালো হয়, দাউদ বিখাও যেগুলো ভালো হয়। আসেন এবারে আমরা নবীকে একটু দেখি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইসব আয়াতের ব্যাখ্যা হুজুর বলেছেন, ইরশাদ করেছেন, বয়স্তলে উতাম্মেমা মুকারিমাল আখলাক, মানুষের মানবিক চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য সমূহকে সফলতার পরিপূর্ণতার কাঞ্চন মার্গে পৌঁছে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতের সবচাইতে সফল, সার্থক, সুন্দর, পরিপূর্ণ মানুষ করে পাঠিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পুরা জীবন, কোরআন যেমন সামনে আছে থিওরি, ঠিক তেমনি আল্লাহর নবীর পুরা জীবন প্র্যাকটিক্যাল হিসেবে আমাদের সামনে আছে কিনা? আছে কিনা? নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, বিয়ে, শাদী, সংসার, সন্তান, দাম্পতি, পরিবার, রাষ্ট্র, সমাজ, বিচার, সামরিক, কি কোনটা নাই? একটা দেখান। কোরআনে যেমন বলেছি কোনটা নাই একটা দেখান। হুজুরের সিরাতেও আপনি কোনটা নাই একটা দেখান। আবার আমি বলছি, রিপিটেশন, কোরআনে যা বলা আছে হুজুরের জীবনে তা করা আছে। ঠিক কিনা বলেন? কোরআন এলো থিওরিক্যাল কোরআন, আর হুজুর ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। ঠিক কিনা বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোন মানুষের জীবন পরিপূর্ণতা লাভ করতে হলে তিনটা শর্ত দরকার, এটা আপনারা খুব লক্ষ্য করবেন। কোন মানুষের জীবন পূর্ণাঙ্গ হতে হলে তিনটা শর্ত দরকার। প্রথম হলো সার্বজনীনতা, সেই মানুষের আদর্শটা সার্বজনীন হইতে হবে, সব মানুষের জন্য গ্রহণযোগ্য হতে হবে। ঠিক কিনা বলেন? দুই নম্বর হলো ব্যাপকতা, ব্যাপক, সেই জীবনটা ব্যাপক হইতে হবে, সেই জীবনের সবকিছুর আদর্শ খুঁজে পেতে হবে। ঠিক কিনা বলেন?